আমি মনোজ চক্রবর্তী, মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আপনাদের কাছে আর একবার এলাম। স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা প্রায় অতিক্রান্ত। সময় দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে ডিএ মামলার প্রেক্ষাপটে শুনানি হয়ে যাওয়ার পর 2 সপ্তাহের মধ্যে তাদের বক্তব্য লিখিত আকারে জানাবার। সেই লিখিত বক্তব্য রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টে পেশ করেছে এবং তারপরের 1 সপ্তাহের মধ্যে যে 3টে সংগঠন মামলা করেছে তাদের বক্তব্য লিখিত আকারে পেশ করার কথা এবং তারা সেটা করছে। এরপরে সারা পশ্চিমবাংলার প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী, পেনশনার, শিক্ষক, শিক্ষাকর্মী ও অন্যান্য যেমন মিউনিসিপ্যালিটির কর্মচারী ইত্যাদি, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে সুপ্রিম রায়ের জন্য। এইখানটায় আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কারভাবে আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। কপিল সিব্বাল অনেক চেষ্টা করেছেন, অভিষেক মনু সিংভি তিনিও আপ্রাণ চেষ্টা করেছেন এই মামলাকে দীর্ঘ থেকে দীর্ঘায়িত করার জন্য এবং তারা অনেকাংশে সফল হয়েছে, কিন্তু কার্যক্ষেত্রে শেষ ল্যাপে তারা এটাকে বেশি দিন টানতে পারে। সঞ্জয় করলের বেঞ্চ পরিষ্কারভাবে হিয়ারিং কমপ্লিট করে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার দিকে এগিয়ে চলেছে। পুজোর ছুটি আছে, অন্যান্য ছুটির অবকাশ আছে, তারপরে এই মহতী মামলা যেটার সঙ্গে কপিল সিব্বাল চেষ্টা করেছিলেন যে সর্বভারতীয় একটা প্রেক্ষাপট যুক্ত করা যায়, যেটা অপ্রাসঙ্গিক ছিল, কারণ কোন রাজ্য কত % দিয়ে দেবে বা দিচ্ছে বিচার্য বিষয় এটা ছিল না। বিচার্য বিষয় মূলত ছিল কনজিউমার প্রাইস ইন্ডেক্সের অবস্থান, যেটা পঞ্চদশ সম্মেলন, যেটা নৈনিতালে অনুষ্ঠিত হয়েছিল 50-এর দশকে বিশিষ্ট অর্থনীতিবিদ অ্যাক্রয়েড সাহেবের নেতৃত্বে এবং কেন্দ্রীয় শ্রমমন্ত্রী এবং রাজ্যের শ্রমমন্ত্রীদের উপস্থিতিতে। সেখানে পরিষ্কারভাবে প্রয়োজন ভিত্তিক ন্যূনতম বেতনের কথা যেমন আলোচনা হয়েছিল, সেরকম রকমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধিজনিত ক্ষতিপূরণের প্রশ্নে মহার্ঘ ভাতার কথাও আলোচিত হয়েছিল। সেইখানে দাঁড়িয়ে যে আবহমান কাল ধরে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সংগতি রেখে মহার্ঘ ভাতা দেওয়া হোক, এটা একটা বৈজ্ঞানিক সিদ্ধান্ত। সেই বৈজ্ঞানিক সিদ্ধান্তে কোথায় কতটুকু ব্যতিক্রম আছে, কপিল সিব্বালরা এখন সেইখানে আশ্চর্যজনকভাবে দেখে এগিয়ে আসছে। কেন্দ্রীয় সরকার যখন 55% মহার্ঘ ভাতা দিয়েছে, তখন তারা দেখাচ্ছে কে 52%-এ পড়ে আছে, কে 53%-এ পড়ে আছে তাদের কথা, কিন্তু যে রাজ্যের হয়ে তারা মামলা লড়ছেন তারা কত % পিছিয়ে আছে
যেটা রেকর্ড একটা, সেটা তারা তুলে ধরছেন না। এইখানেই আমাদের আপত্তির কথা। আর একটা কথা পরবর্তী প্রসঙ্গে আলোচনা করব। আজকে শুধু বলবো, সুপ্রিম কোর্টের রায় যাই হোক, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেই রায় এবার যা বেরোবে সংশ্লিষ্ট সব পক্ষই সেটাকে মেনে নিন, এটাই আমার আবেদন, এবং সেটাকে বাস্তবে রূপায়িত করুন। এর বাইরে আজকে কিছু বলার নেই। সবার পুজো ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে সফল করুন সুস্থ থেকে। এটাই আমার মূল কথা। আর যদি আমার চ্যানেলকে ভালো লাগে আপনাদের, লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন।